যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। কতদিন পর বাড়িতে আসলাম, কি যে ভালো লাগছে। ইচ্ছে করছে খালি পায়ে হাঁটি, কতদিন পায়ে মাটি লাগে না। হ্যাঁ হাঁটো না, চলো হাঁটি। মামুনি জুতা খুলো তো, চলো খালি পায়ে হাঁটি। ময়লা লাগবে তো। ময়লা লাগবে না, এখানে কোনো ময়লা নেই। খুল 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 খুল। লাফাও 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 লাফাও। হ্যাঁ হ্যাঁ, এই তো। চল চল। শরীরটা একেবারে জুড়িয়ে গেল। এই উঠোনেই আমি একদিন হাঁটা শিখেছিলাম। কি করো? এই তো অফিসে আছি। কি করছিলে? হিসেব করছিলাম। কিসের হিসাব? এই মাসের এইচআরের হিসাব। আরো 35,000 টাকা খরচ বেড়েছে। কাজের কাজ হচ্ছে না কিছুই, শুধু হু হু করে একটা খরচ বাড়ছে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, তোমাকে হিসাবের কথা জিজ্ঞেস করো। কেন? না আমি আর তোমাদের হিসেব নিয়ে কি করব। শোনো, একটা দরকারে ফোন করেছি, তুমি কি আজ আর এদিকে আসবে? না অসম্ভব, আমি আজকে আসার সময় পাবো না, তুমি বাসায় চলে যাও। আম্মু বাসায় একা তো, আর তাছাড়া তোমার সাথে জরুরি কি যেন কথা আছে। এই যে আবার বাসায় যেতে বলেছে কেন? সেদিনই না আসলে। আব্বু হঠাৎ করে সিঙ্গাপুরে চলে গিয়েছে, আম্মু বাসায় একা তো, আর তাছাড়া তোমার সাথে জরুরি কি যেন কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তোমাকেও নিয়ে যেতে বলেছে তো। আরে না অসম্ভব, আমি কিভাবে যাই? বাড়িতে তো কেউ নেই। ওরা আছে না? আরে ওরা থাকলেই কি, আব্বু তো নেই, ভাইয়াও নেই। আচ্ছা এটা কি কোনো কথা হলো? ওরা কি বাচ্চা ছেলে মেয়ে? বাসায় কত মানুষ আছে, ফারহানা আছে, রাশেদ আছে, ভাবি আছে, দুটো কাজের লোক আছে, দারোয়ান আছে। তুমি বাসায় গিয়ে কি করবে? তুমি বসে বসে কি বাড়ি পাহারা দেবে? না মানে তুমি ঠিক বুঝতে পারছো না। আচ্ছা তোমরা এরকম কেন? কি অদ্ভুত মেন্টালিটি তোমাদের। আমার আব্বু আম্মু আমাকে বাসায় একা ফেলে কতবার ইউরোপ আমেরিকা গিয়েছে, আমি দিনের পর দিন একা একা বাসায় থেকেছি। কি হয়েছে তাতে? একা একাও বাসায় থাকা যায়, কিন্তু ওরা তো আছে, ওদের মন টন হয়তো খারাপ, এই জন্যই আমার থাকা দরকার আর কি। আরে কি আশ্চর্য, এটাতে মন খারাপ হওয়ার কি হলো? ঢাকা থেকে কুমিল্লা গিয়েছে মাত্র 2 দিনের জন্য, হারেতে মন খারাপ হয়ে গেল? আর তুমি গিয়ে সবার মন ভালো করে দেবে? কি অদ্ভুত সব কথাবার্তা বলো না তোমরা। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি আম্মুকে না করে দিচ্ছি, আমিও যাব। তুমি তো রাগ করলে। না রাগ করিনি, তোমার কথাবার্তা শুনে আমার বিরক্ত লাগে। কি একটা সামান্য বিষয় নিয়ে এতগুলো কথা বলতে পারতাম। আচ্ছা 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 ঠিক আছে, আমি যাবো। ঠিক আছে থাক, আর যেতে হবে না। আচ্ছা তুমি চলে যাও, আমি রাতে আসবো। রাগ করলে না তো? না। আই লাভ ইউ। রাখছি। বাই সোনা। বাই। হিসাব তো কিছুই মিলছে না, আশ্চর্য।
আমার তো ভুল হতো না, কি না জেনে একটা ফিগার বসিয়ে দেয়। ক খ, খ গ, গ ঘ এবং ঘ ক, এই চারটি রেখাংশ চতুর্ভুজের চারটি বাহু। ক খ গ ঘ এই চারটি হলো গিয়ে কৌণিক বিন্দু অথবা শীর্ষবিন্দু। কি হচ্ছে, তুমি কোন দিকে তাকিয়ে আছো? আজ পড়তে ভালো লাগছে না। পড়তে ভালো লাগছে না কেন? দাদুরা গ্রামের বাড়িতে চলে গেছে। তাতে কি হয়েছে? রায়নাও চলে গেছে। এভাবে হলে হবে? দুদিন পর পর তোমার মন খারাপ হবে, আর মন খারাপ করে তুমি পড়া বন্ধ করে দেবে। সামনে পরীক্ষা না? কি পড়াশোনা চলছে? আরে ওর তো মন খারাপ, আমি ওকে জ্যামিতি বুঝাই আর ওর দেয়ালের দিকে হা করে তাকিয়ে থাকে। না আসলে আমাদের সবারই মনটা একটু খারাপ। একটা কাজ করেন না, আজকে ওকে ছুটি দিয়ে দেন, কালকে থেকে ভালো করে পড়বে। তাহলে আর কি করবে? ঠিক আছে, যাও। থ্যাংক ইউ ফুপি। নিন, আমি বানিয়েছি। কেমন হয়েছে? ভালো। ব্যাস একটুখানি লাক্স। আপনি এত সিরিয়াস কেন? এই যে আমি এত কষ্ট করে আপনার জন্য নুডলসটা বানালাম, একটু ভালো করে প্রশংসা করেন। নুডলস আমার খুব পছন্দ। ভেস্তে যাওয়ার পর যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমি কি খাবো, আমি বলবো যে আমি আমার মায়ের হাতে রাঁধা নুডলস খাবো। আসলে আপনি না, আচ্ছা যাই হোক, আপনার মায়ের হাতের মতো নুডলসটা হয়েছে তো? না, আসলে একটু বেশি ভাজা হয়ে গেছে। আর আমি আসলে নুডলসটা একটু সবজি টবজি দিয়ে পছন্দ করি। ইস রে, ঘরে না অনেক সবজি ছিল, কিন্তু ওই যে কাটাকাটি করার আলসেতে আর সবজি দিয়ে করা হয়নি। আমি কিন্তু খুব ভালো নুডলস রান্না করি। তাই? একদিন ঢেঁড়স দিয়ে রান্না করেছিলাম। কি দিয়ে? আরেকদিন পুঁইশাক দিয়ে রান্না করেছিলাম। পুঁই শাক দিয়ে নুডলস? ইচ্ছা আছে একদিন বেগুন দিয়ে রান্না। হোয়াট? আপনি তো অনেক ফানি। কি রে, তোর টিচার চলে গেছে? না, আছে, ফুপির সাথে কথা বলছে। ফুপির সাথে? বসার আর জায়গা পেলি না? ওফ, আপনি না, আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল, আপনি আমার মনটা একেবারে ভালো করে দিলেন। আপনার হাসিটা না খুব সুন্দর, ঝর্ণার মতো কলকল করে। আচ্ছা, আপনি কোনো বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করেননি কেন? কেন? তাহলে নির্ঘাত ফার্স্ট হতে। আপনি কিন্তু এখন আমার সাথে ফ্লার্ট করছেন। না হয় করলাম, তাহলে চলি। কেন? বসেন, আমি চা দিতে বলি। চা খাবো, আসি। আসসালামু আলাইকুম মা। কি করো তোমরা? এই তো মা, রান্না বান্না করলাম। আপনারা কি করছেন? কি আর করবো, ভালো লাগছে না আসলে, তোমাদের একা একা রেখে আসলাম।
অমি কি করছে? মা মনে হয় টিভি দেখছে, একটু আগে টিচার গেল। ফারানা কই? আছে তো আছে। জুবাইর ফিরেছে? না, ওরা তো রিক্তাদের বাসায় গেছে। আবার রিক্তাদের বাসায় কেন? ওদেরকে কোনো আক্কেল বুদ্ধি নেই? বাসায় খালি রেখে শ্বশুরবাড়ি গেল কোন বুদ্ধিতে? কি হয়েছে মা, আমরা তো আছি। এই মেয়েকে নিয়ে আর পারি না। কি যে একটা মেয়ে এনেছি ঘরে, মন চাইলেই বাবার বাড়ি যায়। এত বাবা বাবা করলে শ্বশুরবাড়ি আসলি কেন? বাবার বাড়িতে থাকতি। হয়েছে মা, বাদ দিন না। বাবা কোথায়? আছে, বাপ মেয়ে বাইরে বসে বকবক করছে। আর অমির আব্বু কোথায় মা? সে বিকেলের দিকে বেরিয়েছে, গেছে বোধহয় বাজারের দিকে। আচ্ছা শোনো, রাশেদ ফিরেছে? জি ফিরেছে, ল্যাপটপ নিয়ে বসে আছে। ও এক জিনিস পেয়েছে, ল্যাপটপ, সারাক্ষণ করে নিয়ে বসে থাকে। আর শোনো, ওকে ডেকে ডুকে খেতে দিও, আর তোমরা সবাই একসাথে খেও, তাড়াতাড়ি খেয়ে ফেলো। অমিকে আজ তোমার সাথে রেখো, আর ফারহানাকে বলো সেজন্য বাসা থেকে না বের হয়। আর আবুর মাকে বলো শোয়ার আগে দারোয়ানকে যেন বলে সজাগ থাকতে, গেট থেকে যেন না নড়ে। আচ্ছা আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক থাকবে। আচ্ছা রাখি তাহলে এখন, আমারও ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ করছে। খোদা হাফেজ। এই না বাবা, পিঠা খা। এখানে রেস্টুরেন্ট আছে, কল করলেই বাড়িতে দিয়ে যান, খুব ভালো। জামাইকে নিজের হাতে বানানো পিঠা না খাইয়ে রেস্টুরেন্ট থেকে পিঠা এনে খাওয়াচ্ছ। আর একটু চুপ কর, আজকে বাড়িতে পিঠা বানায়, হ্যাঁ সবাই কিনে এনে খায় আর খাওয়ায়। তা অবশ্য ঠিক, এসব ঝামেলা করে আমি হলে তো পারবোই না, মরে গেলেও পারবো না। আচ্ছা দেখি তো কেমন। দারুণ, খুব মজা কিন্তু। আসলে খুব মজা। আমি তো আসছি। হ্যালো। ভালো না পিঠাটা? খুব মজা। তোর কি কোনো আক্কেল বুদ্ধি নেই? আমরা সবাই চলে আসলাম, বাসাটা খালি, তুই কোন বুদ্ধিতে শ্বশুরবাড়ি গেলি? আমার শাশুড়ির শরীরটা ভালো নয়। হ্যাঁ, আর তোর আম্মার শরীর দুদিন পর পরে তো খারাপ হয়, আর তোর বইয়েরই বা কি আক্কেল বুদ্ধি? আমরা সবাই চলে এলাম, অমনি বাপের বাড়িতে গিয়ে বসে থাকলো। একটা জরুরি দরকারে এসেছি, এমন করছো কেন? বাড়িতে তো আরো মানুষজন আছে, তাই না? আছে না? কোন কপালে যে বড় বউর মতো একটা মেয়ে পেয়েছিলাম, পুরো সংসারটা আগলে রেখেছে। আচ্ছা ঠিক আছে, আমার বউ খারাপ, এখন কি করবো? কি আর করবি, সবই হচ্ছে আমার কপাল। কোন লোভে যে বড় লোকের ঘরের মেয়ে এনেছিলাম। মা তুমি কি শুরু করেছো? আচ্ছা রাখলাম। এই যে বাড়ি ছেড়ে চলে আসলাম, একটা বারও তো আমাকে ফোন করে খবর নিল না। মা আমার কাছে তো খবর নিয়েছে। তোর কাছে খোঁজ দিলে হয় না? আর শায়লাতে চুপার করে ফোন করছে। কি আশ্চর্য, কার সাথে তুমি এতক্ষণ কথা বলছো? আমি বসে আছে তো। মার সাথে কথা বলছি। মা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, হ্যাঁ এখন রাখলাম। কি বললো মা? খুব ঝাড়লো নাকি? না খবর নিল খেয়েছি কিনা, এই আর কি। রাগ করেছে যে আমি এখানে এসেছি? না বললো তুমি কোনো খবর নিলে না, তুমি একটা সময় করে একটু ফোন দিয়ে। আচ্ছা আমি কালকে অবশ্যই ফোন দেবো। চলো তো চলো, আমি বসে আছি। সরি একটু দেরি হয়ে গেল, একটা ফ্রেন্ড বিদেশ থেকে ফোন করেছিল, একটু ব্যবসায়ী কাজ। না না ঠিক আছে, এ না বাবা, জাল পিঠা খুব মজা খেতে। এই তুই একটু নে, আমি অর্ধেক নিচ্ছি। দারুণ। আচ্ছা বাবা, তোর আব্বু আম্মু হঠাৎ করে গ্রামে গেলেন কেন? এমনি ওই অপারেশনের আগে গ্রামের মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে গেছে। তা তোমাদের ব্যবসা কেমন চলছে? মোটামুটি, খুব একটা ভালো না। তোমার শ্বশুর বলছিলেন ইনভেস্টমেন্ট না বাড়ালে ব্যবসা চলবে না, এই ব্যবসা বন্ধ করে দাও, অন্য কোনো ব্যবসা করো। আর কি ব্যবসা করবো না? তুমি আমাদের ব্যবসা দেখাশোনা করতে পারো, আর এসব তো তোমাদেরই। আর এই বাড়িটা তো রিক্তার নামে লিখে দিব, তুমি শুনে চিন্তা করো না, তোমরা এখানে এসে থেকে যাও।
গ্রামে আমার সবচেয়ে কি ভালো লাগে জানো আব্বু? কি? এই যে নির্জনতা, কি ঝিম ধরা নিস্তব্ধতা। আকাশটার দিকে তাকাও, কি পরিষ্কার, তাই না? এত তারা ঢাকায় দেখতে পাবে? ঢাকার মানুষের আকাশের দিকে তাকানোর এত সময় তো না। ঢাকাতে যে মাথার উপরে একটা আকাশ আছে সেটাই হয়তো তারা জানে না। তোমাকে একটা মজার কথা বলি। কি? তুমি জানো যে শুয়োরকে যদি উল্টো করে শুয়ে দাও তাহলে সে ভয়ে অজ্ঞান হয়ে যায়? তাই নাকি? হ্যাঁ। কেন? কারণ শুয়োর কখনো আকাশ দেখেনি, উল্টো করে শুয়ে দিলে ও আকাশের বিশালতা দেখে ভয়ে ভরকে যায়। আমার কি মনে হয় জানো, বেশিরভাগ মানুষ না এরকম জীবনযাপন করছে, খায় দায় ঘুমায়, কোনো উদ্দেশ্য নেই, মহত্ব নেই, লক্ষ্য নেই, বাঁচার জন্য বেঁচে আছে আর কি। তোর এই কথাতে আমার সক্রেটিসের একটা কথা মনে পড়ে গেল, যে মানুষ তার নিজের জীবনে মুখোমুখি দাঁড়াতে পারে না, যে মানুষ কর্তব্য অকর্তব্য উত্তম পরমোত্তমের খোঁজ করতে পারে না, ন্যায় অন্যায় ভালো মন্দ শ্রেয় পরিহার্য ইত্যাদি সবকিছু সন্ধান পেতে পারে না, সেই মানুষের জীবন একটা উদ্ভিদ আর একটা কীটপতঙ্গের জীবন। এর মূল্য কি আছে বল? তোর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? তুই এখন কি করবি? কেন কি করব? যা করছি তাই করব। তুই কি সারা জীবন তোর বাবার ব্যবসা থেকে জীবন কাটিয়ে দিবি? না আব্বু, ভাবছি একটু লেখালেখি করব, আর আমার তো ইচ্ছা বাকি জীবনটা এই গ্রামেই কাটিয়ে দিই। তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই কি আর কোনোদিন তোর হাজবেন্ডের কাছে ফিরে যাবি না? আমার প্রশ্নের উত্তর দিলি না? ও যদি আসে তখন দেখা যাবে, আর আমি তো যাবই না বলে ঠিক করেছি, আমি আর ফিরে যাব। ও যদি এই দেশে এসে থাকতে চায় তাহলেই কেবল আমরা একসাথে থাকতে পারি। আব্বু, বল। আমি আজ তোমার সাথে ঘুমাবো। কেন? দিদা কোথায়? দিদা ঘুমাচ্ছে, আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি শো। তুমি এসো। বাবা তারা কাজ করছে, তাই না? তুমি এসো, আমাকে একটা গল্প শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি শো, আমি আসছি। কই বাবা, এসো।
আচ্ছা ঠিক আছে, আমি একটা গল্প বলবো, তুমি ঘুমিয়ে যাবে, ঠিক আছে? একটা জঙ্গলে একটা বাঘ ছিল। বাঘটা হচ্ছে অন্য একটা শোনা। সিংহ, গোফল একটা সিংহ এক জঙ্গলের মধ্যে ছিল। এটাও শুনেছি। শিয়াল খুব চালাক। শিয়াল একটা জঙ্গলের মধ্যে। এটাও শুনেছি। ফাজলাম হচ্ছে না, ঘুমাতো। তাহলে একটা গান শোনা আব্বু। বাবা আমি তো গান জানি না, তুমি জানো তো। আম্মু আমাকে গান শুনে ঘুম পাড়িয়ে দিত। আচ্ছা আব্বু, আম্মুকে আমার আনা যাবে না? না, কেউ মারা গেলে তাকে ফিরে আনা যায়। তোমাকে তো বলেছি আমি। যদি নিজে